আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব গুনাহ মুক্ত থাকতে যে আমলগুলো আপনাকে সহায়ক করবে সে আমলগুলো সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো ইস্তেগফার শব্দের অর্থ হলো কৃত পাপকর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অসংখ্য মহান গুণাবলীর একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা গফুরুর রহিম, অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আর সবসময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারে রেখেছেন অনেক উপকার এবং ফজিলত। কী সব ফজিলত চলুন আমরা জেনে নিই। তো ইস্তেগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সবসময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার সময়ের অনুভূতি। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এ অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের হক আদায় হয়নি। না জানি কত ভুল, কত বিচ্যুতি এ ইবাদতে সংগঠিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পরপর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এ নামাজে সংঘটিত হয়েছে। তো কোরআনে ইস্তেগফার এটা অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদের নিয়োজিত করেছে তারাই হলো মুস্তাবুদ দাওয়া এই পরিণত হয়েছে। তারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তাআলা তা বান্দাকে দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে, তখন তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নম্বর 3। 2 নম্বর হলো, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা নিসা 3। আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নর-নারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ 4। সুতরাং বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি দ্বারা প্রমিত করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান এবং প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ। 5 নম্বর হলো, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে, ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা নিসা 6। হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। সূরা হুদ আয়াত নম্বর 52। 7। আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমতো অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করেছে। সূরা আনফাল আয়াত নম্বর 33। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক অনুগত্যশীলকে তার অনুগত্য মোতাবেক দান করবেন। আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় এক দিনের
আযাবের ভয় করছি। সূরা হুদ। চলুন আমরা এখন জেনে নিই হাদিসের মধ্যে কি বলেছেন ইস্তেগফার সম্পর্কে। তো হাদিসে অনেক বর্ণনায় ইস্তেগফার করার কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন। এক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা এক মজলিসে গণনা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার বলতেন উচ্চারণ রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাইয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তৌবা কবুল করো, নিশ্চয়ই তুমি তৌবা কবুলকারী এবং দয়াশীল। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের হাদিস। 3 নম্বর হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে এমন একজন ব্যক্তি সম্পর্কে যে গুনাহ করে, তওবা করে, পুনরায় গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার গুনাহের কাজে মশগুল হয় এবং আবার তওবা ইস্তেগফার করে, এরূপ করতে থাকা ব্যক্তি কি অবস্থায় হইবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার কর্তব্য হলো সর্বদা তওবা ইস্তেগফার করতে থাকা, কেননা তওবা ইস্তেগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহর কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। 4 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, রিজিকে বরকত সহ কুরআন সুন্নাহ ঘোষিত ফজিলত এবং মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন এবং কুরআন সুন্নাহ ঘোষিত ফজিলত এবং মর্যাদা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। নিজে ভালো থাকুন, সুস্থ